আপনি যখন কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনি জানবেন আল্লাহ কিতা করতেন কইছে, কিতায় করতেন না করছে। আপনার আব্বারে জাব্বারা, হ্যাঁ এত মায়ার আব্বারা হতো, আপনি একটা মাইয়া বাগাইয়া বিয়া করে লইয়েছে, আব্বা কইছে তোরে তেজ্য ফুট করে দেয়, তুই আমার ইজ্জত বেজ্জতি করছ, বাফে ফুতের তেজ্য করে দেয়। তো আল্লাহ তুমি মুহে কইবে আল্লাহ, আল্লাহর কাম করতা না, আল্লাহ কই তুই তেজ্য, তুই নট, তুই আমার বান্দা না, ঠিক কিনা? তুমি এনে দাবি করো তুমি বান্দা, আল্লাহ তোমার মানে নিয়ে এটা নিল দেহার বিষয়। আল্লাহ তোমার বান্দা কয়নি, জিজ্ঞেস আল্লাহ আমি যে কই তুমি আমার আল্লাহ, আমি তো মানি, তুমি আমারে মাননি। কথা তো একটা মনে পড়ছে, এটা কি সালুদ্দিন কইলে তুমি কইলে আর হল বলা কইলে তো কইলা, হ্যাঁ আমিন ক। একটা শীতাইলে ফাগলামি বাড়ে, শীতাইলে কি তা বাড়ে আসেনি আমরা গুলি র, শীতাইলে ফাগলামি বাড়ে, এটা আল্লাহর হুকুম, তো ফাগল তো ফাগলে, তো শীতাইলে ফাগলামি বাড়ে। তে রাস্তা দিয়ে আটে আর যারে পায় তারে কয় সালাউদ্দিনের পয়সা হয়ে গেছে, আমি সাহ কয় কি দা কয় প্রধানমন্ত্রী মাইয়ার লোকে তো বিয়া ঠিক। তো চেয়ারম্যান তো জানে, সালাউদ্দিন তো জানে তার যে শীতাইলে যে বাড়ে, কয় কিরকম বিয়া ঠিক, কয় কথাবার্তা আগে গেছে, কয় কিছু তো শুনলাম না আমি, তোর কথা আগে কেমনে কম অর্ধেক আগে গেছে, কত কথাবার্তা শেষ তো মোটামুটি শেষ, প্রায় অর্ধেকের মতো কাম আগে লিখছি আমরা। কয় কিরকম, কয় বিয়ে হইতে তো ফোলার মাইয়া লাগে, তো মোটামুটি অর্ধেক কারবার গড়ালি। কয় কিরকম, কয় আমি রাজি, তারা রাজি হইলে সারে কারবারটা হয়ে যাবো। তো এই বিয়া জীবনে হইব না, কথা বলে এই বিয়া জীবনে হইব নি? আসলেও তো অর্ধেক আগাইছে, যেটা হেসা, তো অর্ধেক যে আগাইছে এটা তো হেসা, কারণ অর্ধেক আগাইছে মানে তে রাজি, তো তে তো রাজি, হ্যাঁ তারা দিবনি, এটা হলো চিন্তার বিষয়। তুমি তো আল্লাহর বান্দা স্বীকার করো, আল্লাহ করেনি, হেই দেন হইল বিষয়, ঠিক কিনা? কর আল্লাহ তোমারে কয়নি তুমি যে আল্লাহর বান্দা, এটা আল্লাহ কয়নি, স্বীকার করেনি, তোমারে জিজ্ঞাসা নিয়ে দিন। একদিন হয়তো জিজ্ঞাসা নাই, বড়বড়ার মতো খাইতে আসো, এই খেত কুবাইতে আসো, সুদে টেহা লাগাইতে আসো, কি এর নামাজ, কি এর রোজা, তুমি তো মনে করছো যে একটারে জিজ্ঞাসা নামাজ করেনি, আমরা বাড়ির গাড়াত মসজিদ। আরে জিজ্ঞাসি কিতা, তুই কস কিতা, তোরে জিজ্ঞাসি নামাজ পড়ছি, তোরা বাড়ির গাড়াত মসজিদ লিফিছে, তোরা বাড়ির গাড়াত মসজিদ নইলে ফিসে দিও, সেইটা তো বড় কথা না, নামাজ পড়ছি, হ্যাঁ তোকে আমার আব্বা মসজিদও খ্যাত দিচ্ছে। আরে বুঝলাম তো, তৈরি কি তো কয়েক বছর তো আমিও 10,000 টাকা নিয়ত করে বইয়া দিচ্ছি, নামাজ পড়িনি, হেটার কাছে দিওতে যায় না, আসেনি এই কারবা। আব্বা এত সোজা না তো, তুমি না আল্লাহ রে আল্লাহ কো, আল্লাহ তোমার বান্দা কয়নি, কই তো কেমনে খাইছ খারাপ তো, কইয়া কি আল্লাহ বিপদে পড়বো? তেহানের ফেসাহের ওলাকায় তার লেগে কইয়া দিছে, পত্রিকাত ঘোষণা দিয়ে দিছে, মাইকিং করাই দিছে, আমার এই ফুট এটা আমার না, আমি তেজ্য করে দিছি, তে যদি কোনো কারো টেহা চায়, হাওলাত চায়, তোমরা দিও না, কারণ এই টেহা দিলে আমি এই জিম্মাদারিত নাই। এটা তো কইয়া মাইকিং করে দিছে, তারা তো বাদ দিয়া দিছে, আল্লাহ মাইকিং করাইছে না, খাতাতে নাম কেটে রাখছে, তোমার খবর হবে, তোমার নাম কাটা, কারণ তোমার নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, বুড়ার বাক্স লইয়া দৌড় দিয়া লাও, কোনো মতো ক্ষমতা চাইলে 17 বছর আনতে দিয়ে দৌড়ে বুড়া থাও, সাতটা চাও না, ঠিক রে, কোনো মতো পাইলে তোমার দিছে জনগণমেন্টের দিছে 5 বছরের লেগা, তুমি আনতে দিয়া 17 বছরের লেগে দৌড়ে বইয়া দিছ, এরপরে আবার জিগায় দুষ্টা কিতা, দুষ্টাই দিছে, এখন পর্যন্ত বার করতে পারছে না, দুষ্টা কিতা, আহ 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 দুষ্টা কিতা, নাউজুবিল্লাহ কন না কেন, জোরে কন নাউজুবিল্লাহ। তাইলে ভাইও আপনারা আমার আপন মানুষও, আমরা বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি ফতেহাবাদ, অনেকটা ভাবেই আমরা আপনারা লোক জড়িত, আপনারা খবর ফেলে মুস্তাক হয়ে যে নাই, দৌড়াইয়া জানাজাত যাইবেন, আমি আবার সময় থাকলে আপনারা কেউ মারা গেলে দৌড়াইয়া আয়াম, এটাই তো নিয়ম। কিন্তু এই এত কাছের মানুষটি আমরা যদি জাহান্নামে যাই, কলজাড়ায় মানত না, কলজাড়ায় মানত না, যা করণের তো কইরা লাইছে, গোনা দেওয়ার কম করছেন না। আল্লাহর হস্তে আজকে এখন এই মুহূর্তে মাগরিবের পরে মুবারক সময়ে আজকে কোনো অন্তর থেকেও আর বাঁচবেন কয় বছর, কোন দিন ভোটনে বেড়ে গিয়া কন যেত না, তো ওখানে মনেতে আল্লাহরে সাক্ষী রেখা, আল্লাহরে হোনাইয়া
আল্লাহর কুদরতি ফাউডিরা আঞ্জা দিয়া ধইরা আমরা কুদুর কই আল্লাহ না যে আল্লাহ যা হইছে হইছে ডাক্কল তো আহল ফতার কম বুঝতাম পারছি না, কিছু গোনা মোনা কইরা লাইছি, তুমি দয়া কইরা মাফ করে দিতে পারবানি। আল্লাহ তো কইয়া রাখছে অদনি আস্তাজিব লাকো, বান্দা রে তুই ডাকটা দিতে দেরি, আমি কবুল করতে তোরে দেরি করতাম না। শয়তানে কইছি আল্লাহ এই আদমের লাগিয়া আমি জান্নাতে বারণ লাগছে, এই আদম জান্নাত কেমনে যায় আমি চাইয়া দেন। তখন আল্লাহ কইছি বেড়া শয়তান তুই আমার লগে চ্যালেঞ্জ দেস, আমার বান্দা গোনা করতে 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 পাহাড় পরিমাণ গোনা করব, শেষ রাইতে উঠটা তাহাজ্জুদরা পইরা সেজদাটা দিয়া আঞ্জাটা দিয়া মনে মনে ফাউডি দইরা একটা ফোঁটা চোখের পানি যখন ছাড়বো, এই চোখের পানিটা কনাতে নাকের মাঝামাঝি আহনের আগে আমি আল্লাহ তার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে মাফ করে দেব। এই কথা কি নাগাই শরীফ সাহেবের না আল্লাহ? এইরকম একটা আল্লাহ ভাইয়া মাপ চাইতে সমস্যা কিতা? এইরকম একটা আল্লাহ ভাইয়া মাপ চাইতে সমস্যাটা কিতা? যা করছত করছত, যা করছত করছত। আল্লাহ কায়ালা মসজিদা আইয়া সেটা 2 রাকাত নামাজ পড়া আমার একটা ডাক দে, দেখে আমি যেই খুশি হই, আমি খালি খুশি এই ডাক দেওয়ানোর লগে লগে তোর জীবনের পাহাড় আর গুণা করলে তুই কোন দূরে করছত ব্যাকন, তুইলে হলে পাহাড় পরিমাণ করছত, আর আমি না আসমান ভরা ভালোবাসা লইয়া বইয়া রইছি। সুবহানাল্লাহ। তুই গোনা করলে কদ্দুর করছত, তাহলে খালের পানির মতো করছত, না হইলে ফহিরের পানির মতো করছত, না হইলে নদীর পানির মতো করছত, আমি যে একটা সমুদ্র ভরা ভালোবাসা লইয়া বইয়া রইছি। সুবহানাল্লাহ না? তোর খালের পানি আমি তো চুট করে সমুদ্রের ভিতরে ঢুইলা কেউ টেরও পাইতো না ফেরেস্তা। আর আমি যা করি আমার কি জিজ্ঞাসা আছে? আল্লাহ কয় আরে আমি যা করি আমার জিজ্ঞাসা আছে রে, আমার ইন্টারফেয়ার করার কেউ নাই। সারাটা জীবন নামাজ পড়ছে না, তে মরণের 5 দিন আগে নামাজটা ধরে লাইছে, আমি যদি নিয়ত করি তারে জান্নাত দেয়, আমি কি কেউ জিগাইয়া দেয়? আমি কি এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে জবাব দেওয়ান লাগবো? আমি কি এলাকার চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যানের কাছে জবাব দেওয়ান লাগবো? আমি কি উপজেলার চেয়ারম্যান যে আমার এমপির কাছে জবাব দেওয়ান লাগবো? আমি কি এমপি যে প্রধানমন্ত্রীর কাছে জবাব দেওয়ান লাগবো? আমি কি প্রধানমন্ত্রী যে একদম হেলিকপ্টারে বিদেশে গা? আমি তো আমার ফাওয়ার লইয়ে আছি, ঠিক নি রে? তাই কেউ জিজ্ঞাসা কিছু করি? আমার যা মনটা ধরে আমার ব্যাপারে ইন্টারফেয়ার করার সুযোগ কারো নাই, ঠিক কিনা কর? আমরা এটাও পারি না রে, এইটাও পারি না। আজ দূর কান্দালায় হগলে মিল্লা ফারাম রে, হগলে আজ হগলে মিল্লা মাগরিবের পরে কুদুর কান্দালাম। আল্লাহ যা করে করবো রে, গোনাডি জাগা থালাইয়া আমরা আস্তে করে মাহফিল শেষে চলে যাব। গোনার জায়গায় গোনারি ফইরা থাকবো, আমি নিষ্পাপ হয়ে বাড়িতে চলে যাব। আমি মরে যাই। এত সর্দার হইছো তোমরা, তোমরা লাগাই দিয়ে আমি যখন নাম্বা যাইলাম তখন ওয়াজ কইল সর্দারি দেহানের জায়গা ফানা না, এটা পারবি, তুই পারবি, তার এই ক্ষমতা আছে। তো অনেকক্ষণ মুড়াইছি এরকম। হ্যাঁ সারছে কইছি, তোমার কথা কইছি। হ্যাঁ তো সেদিন মুড়া দিয়ে ইডো ভাঙ্গা লাইছে, তার সাংঘাতিক গিয়ে সারছে কইছি। আমিন কও, জোরে কও, আরো জোরে। তাইলে চলেন আমরা সবাই মিল্লা কুদুর আল্লাহরে। ও খেয়াল করছেন একটা কথা, এই যে যারা আব্বা আছি, কো আব্বা কো, আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বা আছি। 11 বছর যখন আমার বয়স, আমার আব্বা ইন্তেকাল করছো। আমার আব্বা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাঝে মাঝে বেশি আব্বার কথা যখন মনে পড়ে, তখন এই আব্বার কথা, আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াই, আব্বার লোক কথা কই, কথা কয় না আব্বা। কতবার জিজ্ঞাসি কত কথা, আব্বা এই কনকনে ঠান্ডা যে গেল, তখন আপনি কেমনে ঘুমাইছেন? 3টা মার্কিন চাদর গাও দিয়া, আপনার একটা কম্বল টম্বলের কেউ আল্লাহ দিছেনি? কোনো কথা কয় না। আমি আব্বারে জিজ্ঞেস করছি, আব্বা কি খান আপনি কবরের ভিতরে? আমার আব্বা কোনো কথার জবাব দেয় না। আমি মুশতাক ফয়েজিরে কত মানুষ আদর করে কত কিছু খাওয়ায়, আমার আব্বাই কি খায় আমি জিজ্ঞাসলাম, কয় না। কেমনে ঘুমায় আব্বাই কয় না। এই কনকনে ঠান্ডার ভিতরে কম্বল গায়ে দিও আমরা দি, শীত মানে না। তোমার আব্বাই যে কবরে শোয়াইছো, এই আব্বাই কেমনে ঘুমায় একদিনও তো জিগাইলা না। কেমনে ঘুমায়? একটা দিন
যদি জিগাইলা না, আমি আব্বারে গিয়ে জিগাইছি, আব্বাই তো কথা কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। একটা লাইন করো আব্বার লাগিয়া। আল্লাহ নবী বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাইব, আল্লাহ বলল জান্নাত তার জন্য ঘর বানাইব। ভাইও, আব্বা নাই, আম্মা নাই, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আব্বার কবর দা আমি কোনো জান্নাত বানাইতাম পারতাম না। আমি যদি দুনিয়াত মসজিদ বানাই, আমার আব্বার কবরটা জান্নাত হইব নি? আল্লাহর নবী গ্যারান্টি দিছে, হ হইব। তুই যদি তোর আব্বার লাগিয়া ওই মসজিদের ভিতরে আব্বার নামে দান করস, ওই আল্লাহর বিধান নবী ডাক দিয়া কইছে, যেই ব্যক্তি মসজিদ বানাবে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব, আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইব। বলো সুবহানাল্লাহ। আমি শেষ করলে তারপরে আজান দেবেন। এখানকার যিনি দায়িত্বে আছেন, আমি যখন শেষ করবো, এখন আজান দিয়েন না। শেষ করলে ওকে ফাইন, তাইলে 7:30টায় আজান। এর আগে আপনারা লড়াচড়ার দরকার নাই। ওই যে ওই দুইজন, হ্যাঁ না, তারা অনেক চালাক, মানে 20 বছর ধরে ওয়াজ করে, ওয়াজটা কোন ফেল যাইতে আছে, এবারে যদি না এ বুঝাতো খেত। ওয়াজের নমুনে দেখলে বুঝে উঠালাম দরকার। কইলাম যে সকলে মিল্লা তবা করা, কথাটা শুনলেন না, ওই জায়গাতে আছে। বুজুর্গ মানুষ, গোনা টোনা নাই, হুদুদি তবা করবো কিন্তু। মুসলমান, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আব্বাই যখন দুনিয়াতে আসিল, আমরা গরিব আসলাম, আব্বাই দুনিয়াত নাই। আমরা সিফু তখন বিদেশ টিদেশ গেছে, বড় চাকরি করে, মার্শাল্লাহ। সনের ঘরের জায়গা টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হইছে। আব্বার মাটির কবর তো জান্নাত বানাইতে পারলাম না। আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি ইনশাআল্লাহ 1 নম্বরে এই মসজিদের জন্য দিয়ে দেব 50,000 টাকা। এই ছেলে, এই যে 5 নম্বর যাচ্ছে, এদিকে আসো না। এটা ভালো করো নাই বাবা, তুমি চলে আসো, ভিতরে এসে বসো, আমি কিছু বলবো না, চলে আসো। আমিন কর। 1 নম্বরে একটা লোক, মসজিদের কাজ চলতে আছে, আল্লাহ যেন আপনার আব্বা আম্মার কবরটা জান্নাত বানায়, এই আশায় পারবেননি একজন 50,000 টাকা আসেননি? মসজিদ হইব, এটা বিরাট ব্যাপার, খুশিবাসীর বিষয়, আনন্দের বিষয়। এই বাবা, একটা লোক উঠুন না, আমরা দোয়া করবো এখন। এই কয়েক মিনিট, 2-1 মিনিট সময় দেওয়া, মানে আসেননি আপনি? পারতেন না? আমি আটবারে দেখছি, এবারে 18 সিফাত নিয়ে বইয়া দিচ্ছি। পারবেননি 50,000? কত দিবে? এই যে মসজিদের কাজ চলতেছে, লেগে তো তারা মাহফিল আপনার সভাপতি বানাই আনছে। আপনি কি একটু কখনো আছেন এটাই করতেন ফেরতেন না? না না না, আমারটা না, আমারটা না, না 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 না, এখানে মসজিদ যে হচ্ছে। হ্যাঁ, কত? অর্ধেক দেন, 25 দিন। আচ্ছা, কি নাম? জনাব শরীফুল আলম। এই বন্যা নামটা আপনি কাটটা দিবেন, এটা বেটা না বেডি বোঝা যায় না। এটা কাটটা দেবেন, এটা রাখবেন, কোথাও রাখবেন না। কেউ ডাক দিলে আপনি যদি বন্যা কইয়া ডাক দেয়, কি বলতে এটা আরেক সেলফিটা আপনি আটতে থাকবেন, কয়েকদিন ডাক দিয়া আপনি দেখবেন শরীফ, কত সুন্দর নাম। এটা বন্যা মন্যা করতেই টানছেন, বেটা না বেডি আমি ধরতাম এবার চিনা ফুইলে। মোহাম্মদ শরীফুল ইসলাম 1 নম্বরে দিল 25,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা আছে? আব্বা নাই, আমারও শরীফ আব্বা নাই। আল্লাহ শরীফের আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। 2 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন
আমিও দিয়ে দেব 10,000 টাকা। 10,000 টাকা। কে আছেন? আসেন। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমার ভাই আবুল কালাম আজাদ ভাই, উনি দিছে 10,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সহ সভাপতি কামাল হাসান। কি থাকবো? দেরি করতেছেন কোন মানুষ তো কই খারাপ কি? কোন জমায় আপনি নাগেশ কার নাই যাবে? আমরা বাড়ি আব্দুর রহমান, বড় মসজিদে বাড়ি, লালমন্দির বাড়ি। এ বাড়ি আব্দুর রহমান কেনা কারো কাকু হোসেন কাকু। আচ্ছা করলে করছে, বিয়া যে করছে আর মিশা কথা তো কইতো না, না কইরা তো আর করছে, কইছে বিয়া করলে করছে, অসুবিধা নেই। কত? 50,000 টাকা। কত দিবেন? কি নাম? কামাল হাসান। আহা বাবা, এটা কি করতেছো তোমরা? উঠতেছো কেন? মাহফিলের ক্ষতি হইতেছে না? কামাল হাসান আমরা গ্রামের জামাই, এই এলাকার সন্তান মোহাম্মদ কামাল হাসান, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো। আমার আদরের কলজার টুকরা সালাউদ্দিন, আপনার চেয়ারম্যান হয়েছে কোফাল, মেম্বার থেকে একটা ফাল দিয়াতে চেয়ারম্যান হয়ে গেছে। ও 2 পাস। এই দেখছ আল্লাহর খেলা, দেহ কপালও লেখা থাকলে এটা ওই বই। আমি সালাউদ্দিন করেছি, সালাউদ্দিন এটা মেম্বারটা আমার ভালো লাগে না, চেয়ারম্যান হয়ে যে জ্ঞান কবে কইছি। আল্লাহ তো কবুল সোবাহান আল্লাহ করা তো। আল্লাহ তো বুট ছাড়া, নির্বাচন ছাড়া চেয়ারম্যান বানাই দিয়ে বইয়া রয়েছে। এটি খেলা আল্লাহ। কার খেলা রে? মারহাবা কন্যা কেন? সালাউদ্দিনের দিয়া লাইব 10,000, নগদ 5, বাকিতে 5, 10,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। আর কে আছেন? 10,000। আক্কাসুর রহমান কো? মাশাআল্লাহ। জনাব আপনার নাম কি? আসলে আক্কাসুর রহমান, আলী আক্কাস নাকি? আক্কাসুর রহমান। আয় আল্লাহ। হ্যাঁ, বাবা নাই, মাও নাই, আব্বাও নাই। আক্কাসুর রহমান দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন? 10,000। ইকবাল হোসেন জীবন, ইকবাল হোসেন জীবনে দিব 10,000। বলেন মারহাবা, মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া শোনো। কত? আনোয়ার হোসেন তুহিন, তুহিনে দিয়া লাইব 10,000। মারহাবা গানারে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও। আর কে আছো? 10,000 টাকা। 10,000, 5,000 যারা দিবেন 2-1 মিনিটের ভিতরে দিয়ে দিতে হবে। আর কে আছেন? 10,000 অথবা আবুল কালাম মিয়া, উনি দিলেন 10,000। 5,000 যারা দিবেন তারাও কইতেন পারবে না। হন কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। আর কেউ আছে? 10,000, 5,000। হ্যাঁ, আমাদের সভাপতি কামাল হাসান, আমার আব্বার মুক্তিযুদ্ধ ফান্ড আছে, বাবা তো নাই। আরে এখন লাগাইয়া 10,000 টাকা দিব। এটা 2-3 জন ধর্মে থাকলে তো ফজরের আজান দিব। এখন লাগাইয়া মানুষের কথা কয়। কি নাম? শফিকুল ইসলাম মরহুম, ওনার পক্ষ থেকে ওনার সন্তান, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও।
কামাই রোজগার রহমত বরকত দাও। আর কে আছেন 10,000 5,000 10,000 5,000 আর কেউ আছে? আল্লাহ 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 তুমি কবুল করো। হ্যাঁ কত? জনাব আব্দুল সামাদ, আয় আল্লাহ উনি দিলেন 5,000, কবুল করো, মঞ্জুর করো। সবাই বলেন মারহাবা। এই যে এই বাবা উঠো না, এরকম করো না, মাহফিলে ক্ষতি হয়। হ্যাঁ কত? কই মামুন? মামুন ভাই, মামুন ভাই কত? 5,000। মামুন ভাই দেবে 5। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত দিয়া দাও কোন আমি। আর কে আছেন? 5,000 10,000? হ্যাঁ কে আছে? আর কেউ আছে? আয় শুনেন, যারা যারা দেওয়ার 5,000 10,000 1,000 2,000 দেন, আর বাকি একজনে উঠতেন না। আমি কইছি কিন্তু দোয়া করাম। এরপর আপনার আরো বড় একজন হুজুর আছে, ডক্টর সাইফুল ইসলাম জিহাদি, অনেক ভালো মানের আলোচক। আপনার ওনার আলোচনা শুনবেন আশার নামাজের পরে, উনি ইনশাল্লাহ আলোচনা করবে। একেবারে মনোযোগের সাথে শুনবেন। এখানে যারা আছেন একটা লোক উঠতেন না, আমরা দোয়া করাম। কালেকশন তো শেষে। এখন আপনারা যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর আমি 500 টাকা দেন, 200 টাকা দেন, 100 টাকা দেন, সবজি দর কইয়া পারতাম না। এই আমার কলিজার টুকরা যুবকেরা ঢুকো, তাড়াতাড়ি করো, সুন্দর করে ঢুকো। আপনাকে উঠতেন না, জোরাজুরি করো না, যে এমনি খুশি মনে দেয় তার হাতে চেহারা লইও হয়। যান বিসমিল্লাহ। রুমাল লাগবে না, হাতে হাতে নাও, হাতে হাতে রুমাল হলো দেন না। তোমার এবার যে 8টা জায়গাতে টেহা দেন না দিকে। তোমার কথা কইতে কইছি, তুমি আটবা না, তুমি চিল্লাও কি আনো। টেহা তুলবো, ফুরাটা মাঠ লাড়া দিয়ে লাইছে তে। কথা কইও না, খালি আস্তে আস্তে। আরে এত ফাতলা ফাতলা তুমি এত তাড়াতাড়ি করো, কিন্তু আস্তে আস্তে আরো। আহারে আচ্ছা নাগাইশ। আচ্ছা দেন, আপনারা একজনও খালি দেন। আপনারা সবাই শুনছেন যে নাগাইশ দরবারে একটা কেয়ামত যাইতে আছে। আমরা 30 কোটি টাকা প্রকল্পের একটা মসজিদের কাজ ধরছি। আমার এই ভাই দৌড়াই আসছে রে, 500 টাকার নোট লয়ে আইছে। আরেকটা ক্যাটাজারি দিছে, এবার আরেক বাড়ায় দিয়া লাইছে নাগাইশের মসজিদে 500। আল্লাহ আমি কইতাম চাইছিলাম না যে তারা যেহেতু মসজিদের কাম ধরছে, আমি কইতাম না তে কি নাম না নাম বলো রিয়াদে। তো এবারে 20 টাকা করতে জানি আইন না কইতেন। আচ্ছা হ্যাঁ, ওই রিয়াদে বারে মসজিদে 20 টাকা দিছে। উঠেন না ভাইয়া, একটু বসেন। আচ্ছা নাগাইশের মসজিদের জন্য আরেক ভাই 2,000 টাকা নিয়ত করে আনছে। আল্লাহ তুমি কবুল করো। নাগাইশের মসজিদে এটা এই মসজিদও দেন, ওখানে আগে এই মসজিদও দেন। নাগাইশের মসজিদের জন্য আরেক বাড়া কি নাম না ইকবাল ভাইয়ে 500 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। নাগাইশের মসজিদের জন্য এবার শাহাবুদ্দিন কন্ট্রাক্টর 500 টাকা দিছে। আপনি দিছেন? আচ্ছা যাও, ইয়া কিতা করবো, তারা কফালো দোয়া না থাকলে আমি কিতা করবো। আরেক বেড়া 1,000 কি নাম না তুহিন, আমার কলজার টুকরা খবর লইছে। ও তুহিনে, এই আমি কই আছি, কেমনে আইতে আছি। তুহিনে ইনশাল্লাহ 1,000 টাকা দিছে আমার মসজিদও। আর এই মসজিদও যারা দিবেন ফলাফল আইসে দেন। আর নাগাইশের মসজিদও কেউ দিতেন চাইলে মোস্ট ওয়েলকাম। আমার সালাউদ্দিন তুমি তো গিয়ে চাইলেও না আমি কিতা করতে আছি, আমি যে কি করতে আছি সালাউদ্দিন, এই নিয়তে তোমার লাগে দোয়া করছি না। তাড়াতাড়ি মুচুরে ফুটো। মাশাল্লাহ কি নাম না আমার জামাইয়ে কামাল, জামাইয়ে দিয়া লাইছে 1,000। চেয়ারম্যান সাহেব দিছে 1,000। নাগাইশের মসজিদ আরেক বেড়ায় দিছে 50 টাকা। আল্লাহ মাশাল্লাহ। আমার আরেক কলিজার টুকরা শেখ জাহিদ, কলিজার টুকরা 500 টাকা দিছে। মাশাল্লাহ কি নাম মাসুদে 5,000 টাকা, 5,000 টাকা দিছে নাগাইশ মসজিদে। আইব আল্লাহ, আল্লাহর ঘর আল্লাহ করায় নাগাইশের মসজিদ। আরে আমার ভাই উনি 500 টাকা দিছে। আপনার সভাপতি দিছে 1,000 টাকা। সভাপতি আরো বাড়াই দেওয়া না ছিল না? হ্যাঁ বেড়া দিত না নাগাইশ মসজিদ দেন না কেন? তো
তো এবার তাহলত না, এবারে তাহলত না। রিয়াদ থাকছে ইচ্ছা তুই, তোর হলে আমার ডর করে। তুই যেমনি চোখ ফাঁক দেস যে কোনো মানুষে মার্ডার হয়ে যাবো না। নাও নে রিয়াদ নে, এটা কিছু খাইস। আচ্ছা থাক, খুশি হয়ে থাক। আচ্ছা আরেক ভাই দিছে 50 টাকা। আল্লাহ এই সবাই কত দোয়াতে শরীক হলো। মাশাআল্লাহ। হ্যাঁ রিয়াদের এত টেহা গেলে টেহা পর আইবুনি, আমার একটা ডর থাকে যে আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ আচ্ছা এবারে দিছে ইয়া। সবাই বসেন, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আরে ছোট্ট সোনামণি একটা লোক। হ্যাঁ ঠিক আছে, বিস্কুট খেদা নাও, এটা দিছো তুমি। মাশাআল্লাহ, যা কিয়ামত লাগে গেছে। এবারে এটা দিছে, দাও না, তা আমার তো সারা দিত না। নাও তুমি বিস্কুটটা খাইও, নাও। রিয়াদ এটা বিস্কুটটা তুই খাইস। আরে তোর দিছি আমি। হ্যাঁ সবাই আমরা দোয়া করি, আল্লাহ যেন করি, আল্লাহ যেন করি, আল্লাহ যেন করি।